সকাল সকাল চলে আসলাম লাউয়ের মাচার নিচে। লাউ গাছের যত বাড়তি পুরান পাতা আছে সেগুলোকে কেটে দিলাম। এই যে এগুলো সব লাল হয়ে গেছে, এগুলো গাছের পুষ্টি খেয়ে ফেলে। যত লাল পাতা আছে সবগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আর এই বালতিতে তরি তরকারি খোসা ভিজিয়ে রেখেছি। এই যে এখানে এগুলো আমি লাউ গাছের গোড়ায় জৈব সার হিসেবে ব্যবহার করি। যত্ন করিলে রত্ন মিলে, কথায় আছে না? এই যে আলহামদুলিল্লাহ, আমার গাছে এত লাউ হবে আমি কখনো কল্পনাও করি নাই। এগুলো সব লাউ পলিথিন দিয়ে বেঁধে রেখেছি। এর আগেও 15-16টা লাউ কেটেছি। মাশাআল্লাহ, আবার অনেক লাউ হয়েছে। এখনো গাছে 20 থেকে 25টা লাউ ধরে আছে আমার গাছে। এগুলো কিন্তু আমি লাউয়ের চারা কিনে লাগাইনি, এগুলো বাজার থেকে বীজ এনে তারপর রোপণ করেছিলাম। বীজ থেকে এই চারাগুলো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গাছ ভরা শুধু লাউ আর লাউ। এই যে আরো ছোট ছোট এখন অনেক লাউ হচ্ছে, এগুলো সব বেঁধে রেখেছি। পরিশ্রম করলে পরিশ্রম কখনো বৃথা যায় না, এটাই তার প্রমাণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।